নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। দেখুন, এই যে আমি বানাবো ওটস সবজি বল। তার জন্য যে ওটস নিয়েছি এক বাটি, হাফ বাটি টক দই নিয়েছি, বাঁধাকপি গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, ধনেপাতা কুচি, বিনস, লঙ্কা কুচি, একটু মটরশুঁটি নিয়েছি, একটা আলু নিয়েছি গ্রেট করে, আর নিয়েছি এখানে বাটার নিয়েছি, আর ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ স্বাদ মতো, একটু গরম মশলা গুঁড়ো নিয়েছি, একটু হলুদ নিয়েছি, একটু গোটা জিরে, একটু সাদা তেল। তাহলে চলুন কিভাবে আমি এটা তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পরপর দেখতে থাকুন। হেলদি এবং টেস্টি একটা রেসিপি। প্রথমে আমি এই ওটসটা দই দিয়ে ভিজিয়ে রাখবো। জল দেব না, শুধু দই, টক দই দিয়েই ভিজিয়ে রাখবো। একটু মেখে রাখলেই ভিজে যাবে। এইভাবে মেখে রাখতে হবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে দই দিয়ে মেখে রাখতে হবে। আমার ভিডিওটা একটু না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সুন্দর একটা হেলদি এবং খুব টেস্টি একটা রেসিপি আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন বাড়িতে। কড়াই গরম করে নিয়েছি, আমি এবার হাফ চামচ তেল দেব। এই হাফ চামচ তেলের মধ্যে আমি অল্প করে একটু বাটার দেব, একদম অল্প বাটার দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি গোটা জিরেটা। জিরে ভাজা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এবার দেবো আদা কুচি। এবার একে একে পেঁয়াজ কুচি সব সবজিগুলো দিয়ে দেবো। সব একটু হালকা করে একটু ভেজে নেব, খুব কড়া করে ভাজা লাগবে না, হালকা করে একটু সেদ্ধ মতো হবে। ধনেপাতা কুচি ছাড়া সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। এই যে জিরে ধনের গুঁড়োটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প করে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, সবজিটা হয়ে এসছে। একটু অল্প করে একটু সানরাইজ শাহি গরম মশলা দিয়ে দেবো, আর ধনেপাতা কুচিটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, একদম ওটসটা নরম হয়ে গেছে। এবার এই যে সবজিটা আমি নামিয়ে নিয়েছি, সবজিটা দিয়ে আমি ওটসটা মেখে নেব। মেখে নিয়ে তারপরে বল তৈরি করব। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমি এখানে এই হাফ চামচ মতো চিনি দেব। আপনারা যারা ডায়েট করছেন তারা চিনিটা দেবেন না। আমি টক দই আছে তার জন্য দিলাম। আপনারা যারা ডায়েট করছেন তাদের দেওয়ার দরকার নেই, তারা এমনিই করবেন। এটা খুব হেলদি আর টেস্টিও বটে। বানাবেন, ভালো লাগবে আপনাদের। আমি ভালো করে মেখে নেব এটা। আমি এই যে পুরো সবজিটা দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা। চামচ দিয়ে ভালো মাখা যাচ্ছে না, তার জন্য হাত দিয়েই মেখে নিচ্ছি। দেখুন মাখা হয়ে গেছে। এবার বলগুলো আমি বানিয়ে নেব। সমান মাপের বলগুলো বানিয়ে নিতে হবে। এখানে কিন্তু জলের ব্যবহার একদমই করা যাবে না। টক দই দিয়েই ওটসটা একদম নরম হয়ে যাবে সেইভাবে। আর এই সবজিগুলো এইভাবে করে তৈরি করতে হবে, অসুবিধা হবে না, জল দেওয়া লাগবে না একটু। এই দেখুন বন্ধুরা, হাতে একটু তেল দিয়ে এইভাবে এগুলো ভালো করে গোল করে নিতে হবে। দেখুন কত সুন্দর হাতে তাহলে লাগছে না, একটুখানি তেল দিয়ে নিতে হবে, সাদা তেল। এই যে বন্ধুরা, সবকটা আমি ভালো করে পাকিয়ে নিয়েছি, একটু হাতে তেল লাগিয়ে 10টা বল হয়েছে। এবার এটাকে ভেজে নেব। দেখুন আমি কিভাবে এগুলো ভাজবো। দেখুন বন্ধুরা, আমি এটার মধ্যেই ভাজা করব। ফ্রাই প্যান কিংবা কড়াইতে ভাজা করতে গেলে আপনার তেল বেশি লাগবে,
তেল হোক বাটার হোক যেটাই বলেন বেশি লাগবে, কিন্তু এটা একদম সামান্য সামান্য দিলেই হয়ে যাবে, পুরোটাই ভাজা হবে, মিডিয়াম আঁচে করতে হবে। দেখুন আমার সবকটাতে বাটার দেওয়া হয়ে গেছে, এবার বলগুলো দিয়ে দেবো আস্তে আস্তে মিডিয়াম আছে। আমি ঢেকে দিয়ে রাখবো। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদের এইভাবে এই ওটস সবজি বল বানিয়ে দেবেন, দেখবেন একদম বিনা দ্বিধায় খেয়ে নেবে। এই ঢাকা দিয়ে মিডিয়াম আছে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে দেবো। দেখুন একদম অল্প বাটারেও কত সুন্দর মনে হচ্ছে, কত বাটার দেওয়া। কড়াই কিংবা ফ্রাই প্যানে করতে গেলে আপনি এত কমে করতে পারবেন না, তার জন্য এটাতেই করবেন, অল্পতে হয়ে যাবে কিন্তু খুব সুন্দর হবে। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, আর মিডিয়াম আঁচে রাখবেন। সবগুলো বল আমি উল্টে নিয়েছি, এবার আবার ঢাকা দিয়ে রাখবো। সব কটা বল ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। সব কটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে বাকি যে কটা আছে সে কটা ভেজে নেব। এই যে বন্ধুরা আমার সব কটা ওটস সবজি বল বানানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। যেমন হেলদি তেমনি টেস্টি, বড় ছোট সবার পছন্দের। একবার বানাবেন বাড়িতে, আশা করি সবারই ভালো লাগবে। আর এটা বাচ্চাদেরও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। আর যেহেতু আমি বাটার দিয়ে ভেজেছি, বাচ্চাদের তো বাটার পছন্দই হয় অধিকাংশ বাচ্চাদের, তাই বানাবেন, মানে ভালো লাগবে। এই যে বন্ধুরা আমার ওটস সবজি বল তৈরি হয়ে গেছে। হেলদি টেস্টি একটা খাবার, সকাল বা বিকালে যখনই খান তখনই খুব ভালো হবে, আর ছোট বড় সবার পছন্দ হবে। বানাবেন একবার, আপনাদের ভালো লাগবে। আজ তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। নমস্কার বন্ধুরা।